একজন মানুষ যার ধনসম্পদের চাবি বহন করতেই একদল শক্তিশালী লোক লাগত, যে যেখানে হাঁটত মানুষ তাকিয়ে থাকত, হিংসায়, লোভে, আফসোসে। কিন্তু আপনি কি জানেন, এই মানুষটিকে একদিন কোনো শত্রু মারেনি, তাকে ধ্বংস করেছিল তার নিজের অহংকার। সে বলেছিল, এই সম্পদ আমি পেয়েছি আমার জ্ঞানের কারণে। আর ঠিক সেই মুহূর্তেই তার জন্য লিখে দেওয়া হয়েছিল এক ভয়ঙ্কর পরিণতি। একদিন সে দাঁড়িয়েছিল নিজের প্রাসাদের সামনে, আর পরের মুহূর্তে সেই জমিনই তাকে গিলে নেয়। না ছিল পালানোর পথ, না ছিল সাহায্যের হাত, না ছিল কোনো দ্বিতীয় সূচক। এই গল্প শুধু ইতিহাস নয়, আজও এই পৃথিবীতে কারণ বেঁচে আছে। প্রশ্ন হল, সে কি অন্য কেউ, নাকি আমরা নিজেরাই? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আপনার সামনে পাহাড় সম ধন সম্পদ থাকে, চারদিকে মানুষ আপনাকে সম্মান করে, আর আপনি বিশ্বাস করতে শুরু করেন, আমি যা হয়েছি নিজের যোগ্যতায় হয়েছি, তাহলে আপনার ঈমান ঠিক কতটা নিরাপদ থাকবে? আজকের পৃথিবীতে আমরা প্রতিদিন দেখি, ধন আছে কিন্তু শান্তি নেই, ক্ষমতা আছে কিন্তু কৃতজ্ঞতা নেই। মানুষ আল্লাহর দান ভুলে গিয়ে বলে, এটা আমার বুদ্ধি, আমার পরিশ্রম, আমার যোগ্যতা। কিন্তু ইতিহাস সাক্ষী, যখনই কেউ আল্লাহর নেয়ামতকে নিজের কৃতিত্ব বলে দাবি করেছে, তখনই সে নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছে। আজ আমরা বলবো এমন একজন মানুষের কথা, যার সম্পদের চাবি বহন করতে শক্তিশালী লোকদের দল লাগত, যার ধনসম্পদ দেখে মানুষ আফসোস করত আর বলতো, হায়, আমাদেরও যদি তার মতো সম্পদ থাকত। কিন্তু এই মানুষটির শেষ পরিণতি এতটাই ভয়ঙ্কর ছিল যে কোরআন তা চিরকালের জন্য সংরক্ষণ করেছে মানুষের জন্য সতর্কবার্তা হিসাবে। তার নাম কারুন। কারুন ছিল সেই ব্যক্তি যে আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালামের আত্মীয় হওয়া সত্ত্বেও অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল, যে আল্লাহর দয়া ভুলে গিয়ে নিজের জ্ঞান ও ধনকে নিজের শক্তি মনে করেছিল। এক সময় সে শুধু ধনী ছিল না, সে হয়ে উঠেছিল অহংকারের প্রতীক। দুনিয়ার চাকচিক্যে মহাবিষ্ট এক আত্মা, যে আখিরাতের কথা শুনতেও রাজি ছিল না। হজরত মুসা আলাইহিসসালাম তাকে নসিহত করেছিলেন, স্মরণ করিয়ে দিয়েছিলেন আল্লাহর রহমত। কিন্তু কারুন সেই নসিহতকে অবজ্ঞা করেছিল। আর যখন আল্লাহর সতর্কবার্তা উপেক্ষা করা হয়, তখন শাস্তি আসে এমনভাবে যা মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যায়। একদিন এই দুনিয়ার জমিনেই তার শত্রু হয়ে দাঁড়াল। যে জমিনের উপর দাঁড়িয়ে সে গর্ব করত, সেই জমিনই তাকে ধীরে ধীরে গিলে ফেলল। না ছিল কোনো সেনা, না ছিল কোনো ধনসম্পদ যা তাকে বাঁচাতে পারল। মানুষ শুধু তাকিয়ে দেখল আর বুঝল এক ভয়ঙ্কর সত্য: অহংকার ধ্বংসের প্রথম ধাপ, আর আল্লাহর নেয়ামত নিয়ে গর্ব সবচেয়ে বড় অন্ধত্ব। আজকের এই গল্প শুধু কারুনের নয়, এই গল্প আমাদের সবার। কারণ আজও পৃথিবীতে অনেক কারুন বেঁচে আছে, যারা ভাবে, আমি পারব, আমি সব কিছু কিনতে পারি। কিন্তু তারা ভুলে যায়, আল্লাহ চাইলে এক মুহূর্তেই সব কিছু মাটি করে দিতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা জানব, কারুন কে ছিল, কিভাবে সে ধ্বংসের পথে হাঁটল, হজরত মুসা আলাইহিসসালামের সাথে তার ষড়যন্ত্র, এবং কিভাবে আল্লাহ তাকে এমন শাস্তি দিলেন যা কিয়ামত পর্যন্ত মানুষকে কাঁপিয়ে দেবে। শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্প হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। কারুন একটি নাম, যা কোরআনের পাতায় শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি মানসিকতাকে প্রতিনিধিত্ব করে। অনেকে ভাবে কারুন বুঝি বাইরের কোনো শত্রু ছিল, কিন্তু বাস্তবতা আরও ভয়ঙ্কর। কারুন ছিল বনি ইসরায়েলেরই একজন। হ্যাঁ, একই কওম, একই সমাজ, একই ইতিহাস। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, কারুন ছিল হজরত মুসা আলাইহিসসালামের ঘনিষ্ঠ আত্মীয়। যে নবীর হাতে আল্লাহ ফিরাউনের মতো জালেমকে ধ্বংস করেছেন, যে নবী সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছেন আল্লাহর হুকুমে, সেই নবীর এত কাছের মানুষ হয়েও কারুন পথভ্রষ্ট হয়েছিল। একসময় কারুন সাধারণই ছিল, অভাব জানত, সংকট বুঝত, দোয়া করত। কিন্তু আল্লাহ যখন পরীক্ষা নেন, তিনি শুধু দুঃখ দিয়ে নেন না, তিনি নেয়ামত দিয়েও পরীক্ষা করেন। আর কারুনের পরীক্ষাটা ছিল অকল্পনীয় ধনসম্পদ।
কুরআন আমাদের জানায় কারুনকে এমন ধন দেওয়া হয়েছিল যার চাবির ভার বহন করতেই একদল শক্তিশালী মানুষ লাগত। ভাবুন একবার, এটা শুধু ধন নয়, এটা ছিল ক্ষমতা, প্রভাব, আধিপত্য। যেখানে মানুষ এক মুঠো রুটির জন্য হাহাকার করছে, সেখানে কারুনের ঘরে ধন স্তূপ হয়ে থাকত। স্বর্ণ, রৌপ্য, মূল্যবান সম্পদ সবকিছুই ছিল তার নিয়ন্ত্রণে। কিন্তু প্রশ্ন হল, এই ধন কি কারুন নিজে সৃষ্টি করেছিল? না, এই ধন ছিল আল্লাহর দান, একটি আমানত, একটি পরীক্ষা। কিন্তু এখানেই শুরু হয় বিপর্যয়। ধন যত বাড়তে লাগল, কারুনের হৃদয় তত সংকুচিত হতে লাগল। কৃতজ্ঞতা কমতে লাগল, অহংকার বাড়তে লাগল। একসময়ে সে ভুলে গেল এই ধন তাকে কে দিয়েছে। সে ভাবতে শুরু করল, আমি অন্যদের চেয়ে আলাদা, আমি বিশেষ, আমি বেশি জানি। কারণ ছিল অত্যন্ত মেধাবী, কৌশলী, দুনিয়াবি জ্ঞানে পারদর্শী। আর এই জ্ঞানকেই সে বানালো নিজের ঢাল। সে বলতো, এই সম্পদ আমি পেয়েছি আমার জ্ঞান ও দক্ষতার মাধ্যমে। এই একটি বাক্য তার ধ্বংসের বীজ বুনে দিয়েছিল। কারণ এখানে ছিল না আল্লাহর নাম, ছিল না শুকরিয়া, ছিল না বিনয়, ছিল শুধু আমি, আমি আর আমি। কারুন একসময় সমাজের সামনে বের হতো অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। তার পোশাক, তার বাহন, তার অনুসারীরা সবকিছু মানুষকে মুগ্ধ করত। দুনিয়াপ্রেমী লোকেরা তাকিয়ে বলত, হায়, আমাদেরও যদি কারুনের মতো সম্পদ থাকত। কিন্তু যাদের হৃদয়ে ঈমান ছিল, তারা ফিসফিস করে বলত, আল্লাহর প্রতিদানই উত্তম, যদি কেউ বিশ্বাস করে ও ধৈর্য ধরে। এই দুই দল মানুষের মধ্যেই কারুন হয়ে উঠেছিল একটি জীবন্ত ফিতনা। একদিকে ধন দেখে ঈমান দুর্বল হয়ে যায়, অন্যদিকে ঈমান ধনকে তুচ্ছ মনে করে। আর কারণ নিজে, সে দাঁড়িয়েছিল ঈমানের বিপরীতে। সে আর শুধু ধনী মানুষ ছিল না, সে হয়ে উঠেছিল অহংকারের প্রতিমূর্তি। এই অবস্থাতেই হজরত মুসা আলাইহিসালাম তার দিকে এগিয়ে আসেন, নসিহতের জন্য, সতর্কতার জন্য, রক্ষা করার জন্য। কিন্তু কারণ তখন আর শুনতে রাজি নয়। কারণ যখন ধন হৃদয় দখল করে নেয়, তখন নসিহত কান পর্যন্ত পৌঁছায় না। এবং এখান থেকেই শুরু হয় কারণের পতনের প্রকৃত গল্প। কারুনের ধন শুধু বাড়ছিল না, তার সাথে বাড়ছিল একটি নীরব রোগ, অহংকার। এই অহংকার হঠাৎ করে জন্মায় না, এটা ধীরে ধীরে মানুষের হৃদয়ে ঢুকে পড়ে, আর মানুষ টেরও পায় না কখন সে আল্লাহকে ভুলে গেছে। কারণ প্রথমে ভাবত, আমি পরিশ্রম করেছি। তারপর ভাবল, আমি বুদ্ধিমান। শেষ পর্যন্ত সে বিশ্বাস করতে শুরু করল, আমি সবকিছুর মালিক। এই বিশ্বাসই তাকে অন্ধ করে দিয়েছিল। যে ধন একদিন তার জন্য পরীক্ষা ছিল, সেই ধনই একদিন তার পরিচয় হয়ে গেল। মানুষ তাকে আর চিনত না একজন বান্দা হিসেবে, চিনত একজন ধনী হিসেবে। আর কারণও সেটাই চাইত। সে চাইত মানুষ তাকে দেখুক, হিংসা করুক, আফসোস করুক। সে দিনের পর দিন শহরের পথে বের হতো চকচকে পোশাকে, সোনার অলংকারে আর অনুসারীদের ঘিরে। তার চলার ভঙ্গি ছিল এমন যেন জমিন তার নিচে কাঁপছে, আর মানুষের চোখ সেগুলো আটকে যেত তার উপর। অনেকেই বলতো, এত ধন যদি আমার হতো। এই আফসোস ছিল কারুনের সবচেয়ে বড় বিজয়। কারণ সে জানত, মানুষ যখন দুনিয়াকে বড় মনে করে, তখন আখিরাত ছোট হয়ে যায়। কিন্তু সব মানুষ একরকম নয়। এই সমাজেই ছিল এমন কিছু লোক যারা জানত সত্য কোথায়। তারা বলতো, তোমার উপর আল্লাহর অনুগ্রহ আছে, অহংকার করো না, আখিরাতের অংশ ভুলে যেও না। আল্লাহ অপচয়কারী ও অহংকারীকে ভালোবাসেন না। এই কথাগুলো ছিল কারুনের জন্য শেষ সুযোগ। কিন্তু অহংকারী মানুষ নসিহতকে অপমান মনে করে। কারুন ঠোঁট বাঁকিয়ে হাসত, তার চোখে ছিল তাচ্ছিল্য। সে বলেছিল সেই ভয়ঙ্কর কথা, যা কুরআন চিরকালের জন্য লিপিবদ্ধ করেছে। এই সম্পদ আমি পেয়েছি আমার জ্ঞানের কারণে। এই একটি বাক্যেই সে আল্লাহের সাথে সম্পর্ক ছিন্ন করেছিল। কারণ এখানে সে অস্বীকার করেছিল আল্লাহের দান, আল্লাহের ইচ্ছা, আল্লাহের কর্তৃত্ব। সে ভাবেনি তার আগেও অনেক ধনী ছিল আর তারাও ধ্বংস হয়েছে। সে ভাবেনি ধন কখনো নিরাপত্তার গ্যারেন্টি নয়, বরং ধন হয়ে উঠেছিল তার অহংকারের জ্বালানি। কারণ শুধু নিজেই পথভ্রষ্ট হয়নি, সে অন্যদেরও পথভ্রষ্ট করছিল।
তার জাঁকজমক মানুষের হৃদয়ে দুনিয়ার মোহ ঢুকিয়ে দিচ্ছিল। যুবকেরা ভাবছিল ধনই সফলতা, বৃদ্ধেরা ভাবছিল ধনই সম্মান, আর ধীরে ধীরে ঈমান পিছনে পড়ে যাচ্ছিল। এই অবস্থায় হজরত মুসা আলাইহিসসালাম আবার এগিয়ে এলেন, কারণ নবীরা কখনো হাল ছাড়েন না। তিনি জানতেন যদি এখনই থামানো না যায় তবে পরিণতি হবে ভয়াবহ। কারুনের হৃদয় তখন পাথরের মতো শক্ত। সে ভাবত, আমি কারো মুখাপেক্ষী নই, আমি কাউকে ভয় করি না। কিন্তু সে ভুলে গিয়েছিল একটি সত্য, আল্লাহর শাস্তি সবচেয়ে শক্তিশালী দুর্গ এক মুহূর্তে ভেঙে দিতে পারে। এই অহংকারী কারুনকে ঠেলে দিচ্ছিল এক অন্ধকার গহ্বরের দিকে, আর সেই গহ্বরের মুখে দাঁড়িয়েই শুরু হবে তার জীবনের সবচেয়ে বড় সংঘর্ষ। হজরত মুসা আলাইহিসসালামের নাসিহাত বলাম কারুনের অহংকার। হজরত মুসা আলাইসাল্লাম জানতেন কারুন শুধু ধনী নয়, সে এখন এক ভয়ঙ্কর পরীক্ষার মুখোমুখি। নবীরা যখন নসিহত করেন তারা কখনো শত্রুতা থেকে বলেন না, তারা বলেন ভালোবাসা থেকে, দায়িত্ব থেকে এবং আল্লাহর ভয়ে। মুসা আলাইসাল্লাম কারুনের সামনে দাঁড়ালেন, কোনো সেনা নিয়ে নয়, কোনো শক্তি নিয়ে নয়, শুধু সত্য নিয়ে। তিনি শান্ত কণ্ঠে বললেন, হে কারুন, তুমি আনন্দে উন্মত্ত হইও না, আল্লাহ উন্মত্ত অহংকারীকে ভালোবাসেন না। এই কথাগুলো ছিল একটি আয়নার মতো, যেখানে কারুন নিজের আসল চেহারা দেখতে পারত। মুসা আলাইসাল্লাম আরও বললেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘর খোঁজো। দুনিয়াতে তোমার অংশ ভুলে যেও না, কিন্তু দুনিয়াকে সবকিছু বানিয়ে ফেলো না। এই কথার ভেতরে ছিল ভারসাম্য, ইসলামের সৌন্দর্য। ধন হারাম নয়, অহংকার হারাম। সম্পদ নিষিদ্ধ নয়, অন্যায় নিষিদ্ধ। মুসা আলাইসাল্লাম কারুনকে স্মরণ করিয়ে দিলেন, তুমি যেভাবে ধনী হয়েছ তার আগে কত লোক ধনী ছিল, যারা শক্তিতে তোমার চেয়েও বেশি ছিল, সংখ্যায় তোমার চেয়েও বড় ছিল, কিন্তু তারা সবাই আজ কোথায়? এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। কারণ চুপ ছিল, কিন্তু তার নীরবতা ছিল অস্বীকারের নীরবতা। তার চোখে অনুশোচনা ছিল না, ছিল বিরক্তি। কারণ অহংকারী মানুষ নসিহতকে বোঝা মনে করে। মুসা আলাইসাল্লাম শেষবারের মতো বললেন, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করো না, আল্লাহ ফাসাদকারীদের পছন্দ করেন না। এই বাক্য ছিল শেষ সতর্ক সংকেত। কারণ যদি তখন থেমে যেত, যদি সে একটিবার বলতো, হে আল্লাহ, আমি ভুল করেছি, তাহলে ইতিহাস অন্য রকম হতো। কিন্তু সে থামেনি, বরং সে মুচকি হেসে ভাবল, এই নবী আমার সম্পদ বুঝবে না, আমি জানি কিভাবে দুনিয়া চলে। নসিহত তার কানে ঢুকেছিল, কিন্তু হৃদয়ে পৌঁছয়নি। আর যখন হৃদয় বন্ধ হয়ে যায় তখন হেদায়েতও ফিরে যায়। মুসা আলাইসাল্লাম বুঝে গেলেন কারুন আর ফিরে আসবে না। তিনি জানতেন এরপর যা আসবে তা মানুষের হাতে নয়, এটা হবে আল্লাহর ফায়সালা। এই মুহূর্তে কারুন দাঁড়িয়েছিল একটি চৌরাস্তায়। এক পাশে তওবা, বিনয়, রক্ষা, আরেক পাশে অহংকার, অস্বীকার, ধ্বংস। কারুন বেছে নিয়েছিল দ্বিতীয় পথ, আর এই পথেই তার পা তাকে নিয়ে যাচ্ছিল এক ভয়াবহ ষড়যন্ত্রের দিকে, যেখানে সে শুধু নিজে ধ্বংস হবে না, বরং নবীর বিরুদ্ধেও দাঁড়াবে। এখান থেকেই শুরু হবে তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়, মুসা আলাইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র। যখন কোনো মানুষ নসিহত প্রত্যাখ্যান করে তখন সে শুধু থেমে যায় না, সে সামনে এগিয়ে যায় আরও বড় পাপের দিকে। কারণ ঠিক সেটাই করেছিল। হজরত মুসা আলাইহিসসালামের কথা তার অহংকারে আঘাত করেছিল, আর অহংকারী মানুষের কাছে আঘাত মানেই প্রতিশোধ। কারণ বুঝে গিয়েছিল যতদিন মানুষ মুসা আলাইহিসসালামকে নবী হিসেবে মানবে ততদিন তার অহংকার পূর্ণতা পাবে না। কারণ মুসা আলাইহিসসালাম মানুষকে শেখাচ্ছিলেন ধন নয়, তাকওয়াই মর্যাদা। আর এই শিক্ষা কারুনের পুরো জীবন দর্শনের বিরুদ্ধে, তাই সে বেছে নিল একটি নোংরা পথ, ষড়যন্ত্র। সে জানত নবীকে সরাসরি আঘাত করা যায় না, কিন্তু মানুষের চোখে নবীকে ছোট করা যায়। কারণ তার ধন ব্যবহার করল মানুষ কেনার জন্য, মিথ্যা ছড়ানোর জন্য, সত্যকে বিকৃত করার জন্য। সে এমন এক নারীকে খুঁজে বের করল যাকে ধন দিয়ে কিনে নেওয়া যায়, যে মিথ্যা বলতে রাজি হবে নবীর বিরুদ্ধে। এই সিদ্ধান্তই প্রমাণ করে কারুন কতটা নিচে নেমে গিয়েছিল। যে একদিন বনি ইসরায়েলের একজন ছিল, আজ সে নিচের কওমের নবীর বিরুদ্ধেই দাঁড়িয়েছে। সব কিছু ঠিক করা হলো, মানুষ জড়ো হলো, কারুন আত্মবিশ্বাসী। তার মনে হচ্ছিল
আজ সে জিতে যাবে। সে ভাবেনি আল্লাহ সব দেখছেন, সব শুনছেন আর সব জানেন। হজরত মুসা আলাইহিসসালাম যখন মানুষের সামনে দাঁড়ালেন, তখন সেই নারীকে ডাকা হলো। কারুনের ধন তখন মিথ্যাকে সত্য বানানোর জন্য প্রস্তুত। কিন্তু এখানেই ঘটে গেল এক অপ্রত্যাশিত ঘটনা। সেই নারী কাঁপতে লাগল, তার জবান আটকে গেল। কারণ আল্লাহ যখন চান, তখন মিথ্যাবাদীর জবানই তার বিরুদ্ধে সাক্ষী হয়ে যায়। সে সত্য বলে ফেলল, সে স্বীকার করল কারণ তাকে ধন দিয়ে কিনেছিল মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। এক মুহূর্তে সবকিছু উল্টে গেল। মানুষ স্তব্ধ, কারুনের মুখ ফ্যাকাশে। যে ভাত সে পেতেছিল সেই ভাতেই সে নিজে আটকা পড়ল। হজরত মুসা আলাইহিসসালাম মাথা নত করলেন। তার চোখে ছিল দুঃখ, কারণ তিনি জানতেন এখন আর কিছু করার নেই। এই ষড়যন্ত্র শুধু পাপ ছিল না, এটা ছিল আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ। আর আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়ানো মানে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ানো। কারণ তখনও থামেনি। তার অহংকার বলছিল, আমি বাঁচতে পারব, আমার ধন আছে। কিন্তু সে বুঝতে পারেনি ধন কখনো আল্লাহর রোষ থেকে রক্ষা করতে পারে না। এই মুহূর্তে আসমানে সিদ্ধান্ত হয়ে গেছে। যে জমিনের ওপর দাঁড়িয়ে কারণ এতদিন গর্ব করেছিল, সেই জমিনই এখন আল্লাহর হুকুমের অপেক্ষায়। কারণ যখন সীমা পার হয়, তখন শাস্তি আসে, নীরবে, ভয়ঙ্করভাবে এবং চূড়ান্তভাবে। এখন আর শুধু সতর্কতা নয়, এখন আসছে আল্লাহর শাস্তি। কারণ তখনও বিশ্বাস করছিল সে নিরাপদ। তার চারপাশে ছিল ধন, ক্ষমতা, মানুষের ভয়। সে ভাবেনি আল্লাহ যখন শাস্তি দেন, তখন কোনো প্রস্তুতির দরকার হয় না। এক মুহূর্ত, সবকিছু বদলে দেওয়ার জন্য এক মুহূর্তই যথেষ্ট। সেদিন কারণ আবার বের হয়েছিল তার সমস্ত জাঁকজমক নিয়ে। সোনায় মোড়ানো পোশাক, দাস দাসী, অনুসারীদের লম্বা সারি। মানুষ তাকিয়েছিল, কেউ বিস্ময়ে, কেউ হিংসায়, কেউ আফসোসে। দুনিয়াপ্রেমী লোকেরা বলছিল, আহ, আমাদেরও যদি এমন হতো। কিন্তু তারা জানত না এই দৃশ্যটাই তার শেষ দৃশ্য। হঠাৎ আল্লাহর হুকুম এলো। না ছিল বজ্রপাত, না ছিল আগুনের বৃষ্টি। শাস্তি এলো নীরবে। যে জমিনের উপর দাঁড়িয়ে কারণ এতদিন গর্ব করেছিল, সেই জমিন কেঁপে উঠল। প্রথমে কেউ বুঝতে পারেনি, তারপর মাটিতে ফাটল দেখা দিল। কারণ থমকে গেল। তার চোখে প্রথমের মতো ভয় ফুটে উঠল। সে পা সরাতে চাইল, কিন্তু পা আর তার ছিল না। মাটি তাকে আঁকড়ে ধরল। মানুষ চিৎকার করল, কেউ এগিয়ে এলো না, কারণ আল্লাহর ফায়সালার সামনে কেউ দাঁড়াতে পারে না। ধীরে ধীরে কারণ ডুবে যেতে লাগল। প্রথমে পা, তারপর হাঁটু, তারপর বুক। তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। যে জবান অহংকার করেছিল, আজ সেই জবান বোবা। তার ধন সম্পদ, সোনা, রূপা, প্রাসাদ সবকিছুই তার সাথে সাথে মাটির নিচে চলে যেতে লাগল। একটি মুহূর্তেই যে মানুষ নিজেকে অমর ভাবত, সে হয়ে গেল ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা। কেউ তাকে বাঁচাতে এলো না, কেউ এগিয়েও এলো না, কারণ যাদের সে ভরসা করেছিল তারা সবাই অসহায়। কোরআন বলে তার কোনো দল ছিল না যারা তাকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারত, এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি। সব শেষ। মাটি আবার শান্ত হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু মানুষের হৃদয়ে একটি ভয় চিরস্থায়ী হয়ে গেল। যারা একদিন বলেছিল আমাদেরও যদি কারুনের মতো ধন থাকত, আজ তারাই বলছিল, হায়, আল্লাহ যাকে চান রিজিক বাড়ান আর যাকে চান সংকীর্ণ করেন। যদি আল্লাহ আমাদের উপর দয়া না করতেন, তবে আমরাও ধ্বংস হয়ে যেতাম। এই উপলব্ধিই ছিল আল্লাহর উদ্দেশ্য। কারণ কারুনের ধ্বংস শুধু শাস্তি ছিল না, এটা ছিল একটি শিক্ষা, একটি চিৎকার, যা কিয়ামত পর্যন্ত মানুষের কানে বাজবে। ধন যদি কৃতজ্ঞতা না আনে, তবে তা ধ্বংস ডেকে আনে। এখন বাকি থাকে একটি প্রশ্ন, এই গল্প কি শুধু ইতিহাস, নাকি আজও আমাদের চারপাশে কারুন বেঁচে আছে? কারুন আজ আর বেঁচে নেই। তার প্রাসাদ নেই, তার সোনা নেই, তার নামই শুধু রয়ে গেছে একটি সতর্ক বার্তা হিসেবে। কিন্তু প্রশ্ন হল, কারণ কি সত্যিই শেষ হয়ে গেছে? না, কারণ বেঁচে আছে মানুষের মানসিকতায়। আজও পৃথিবীতে এমন মানুষ আছে যাদের কাছে ধন আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, কিন্তু কৃতজ্ঞতা নেই। আজও মানুষ বলে, আমি নিজের চেষ্টায় বড় হয়েছি, আমার বুদ্ধিতেই সব হয়েছে। এই কথাগুলো শুনলে কারুনের সেই বাক্য আমাদের কানে বাজে, এই সম্পদ আমি পেয়েছি আমার জ্ঞানের কারণে। আজকের সমাজে কারুন শুধু একজন ধনী ব্যক্তি নয়, সে একজন দৃষ্টিভঙ্গি। যেখানে ধনই সফলতা, যেখানে টাকা মানেই সম্মান, যেখানে আল্লাহকে মনে রাখা গৌণ হয়ে যায়।
এই গল্প আমাদের শেখায় ধন খারাপ নয়, অহংকার খারাপ, সম্পদ হারাম নয়, কৃতজ্ঞতা ভুলে যাওয়া হারাম। যদি কারুন তার ধন দিয়ে আখিরাত কিনত, তবে সে ইতিহাসের এক ভিন্ন চরিত্র হতো। কিন্তু সে বেছে নিয়েছিল অহংকার, আর অহংকারের শেষ কখনো সুন্দর হয় না। এই গল্প আমাদের প্রশ্ন করে, আমরা কি আমাদের ধনকে আল্লাহর দান মনে করি, নাকি আমরা ভাবি এটা আমার প্রাপ্য? আমরা কি গরিবকে দেখি সহানুভূতিতে, নাকি অবজ্ঞায়? কারুনের মতো মানুষরা আজও আছে। তারা বড় বাড়িতে থাকে, কিন্তু হৃদয় ছোট। তারা মানুষ কিনতে চায়, কিন্তু সত্য কিনতে পারে না। আর আল্লাহর আইন কখনো বদলায় না। যেভাবে তিনি কারুনকে দেখেছিলেন, আজও তিনি দেখছেন আমাদের কথাবার্তা, আমাদের নিয়ত, আমাদের অহংকার। এই গল্প শেষ হলেও শিক্ষা শেষ নয়, কারণ হয়তো আজ আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে একদিন কারুন দাঁড়িয়েছিল। পার্থক্য শুধু একটাই, আমাদের এখনও সুযোগ আছে। তওবার সুযোগ, বিনয়ের সুযোগ, কৃতজ্ঞতার সুযোগ। কারুনের মতো শেষ হওয়ার আগেই আমরা চাইলে থামতে পারি। এই গল্প আপনাকে ভয় দেখানোর জন্য নয়, এটি আপনাকে বাঁচানোর জন্য। কারণ আল্লাহ চান না তার কোনো বান্দা ধ্বংস হোক, তিনি চান আমরা বুঝি। আজ যদি এই গল্প আপনার হৃদয়ে একটু কাঁপন ধরায়, তাহলে জানবেন এই ভিডিও সফল। কারণ কোরআনের গল্প শোনার জন্য নয়, বাঁচার জন্য। হে আল্লাহ, আমাদের ধনকে পরীক্ষায় পরিণত করো না। আমাদের হৃদয়কে অহংকার থেকে রক্ষা করো। আমাদের কৃতজ্ঞ বানাও, কারুনের মতো নয়, বরং তোমার প্রিয় বান্দাদের মতো। আমিন।